2015 সালের ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের সময় ভারত সরকারের অনুমোদিত ট্রাভেল পাস হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরের ভারতীয় ছিটমহল থেকে ভারতে এসেছিলেন বহু পরিবার। কোচবিহার জেলার দিনহাটার হিমঘর সংলগ্ন এলাকায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। অনেকেই পেয়েছেন ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য নথিপত্র। কিন্তু সেই পুনর্বাসিত পরিবারের কয়েকজন সদস্য কাজের খোঁজে দিল্লি যান এবং গত বুধবার সেখানে শালিমার থানা পুলিশ 3 শিশু, একজন মহিলা সহ 7 জনকে গ্রেফতার করে। পরিবারের অভিযোগ, আমরা কাগজপত্র দেখালেও পুলিশ সেগুলি মানতে চায়নি। তারা যেন আগে থেকে ধরে নিয়েছিল আমরা বাংলাদেশি। আরও অভিযোগ, তারা আমাদের কথা শুনতে চায়নি। আমরা বলেছি আমরা ছিটমহল থেকে বৈধভাবে এসেছি, কিন্তু তারা ভাবছে বাঙালি মানেই বাংলাদেশি। এটা আমাদের অপমান। এই ঘটনায় প্রাক্তন ছিটমহলবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, যদি বৈধ ট্রাভেল পাস, পুনর্বাসনার নাগরিক পরিচয় দিয়েও আমরা নিজেদের প্রমাণ করতে না পারি, তাহলে কি আমাদের পরিচয় আজও অনিশ্চিত? মানবাধিকার সংগঠন ও স্থানীয় নেতারা বলছেন, এই ঘটনা শুধুই আইনি অসঙ্গতি নয়, এটি একটি সাংস্কৃতিক ও পরিচয়গত সংকটের প্রতিচ্ছবি। বিশেষজ্ঞদের মতে, ছিটমহলবাসীদের নাম কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে থাকার পরও এভাবে গ্রেফতার হওয়া প্রশাসনিক ব্যর্থতা। তারা দাবি তুলেছেন, এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক কেন্দ্র ও রাজ্য প্রশাসন। অভিযোগ কি দাদা, এগুলো কার্ড থাকা সত্ত্বেও মনে করো বাইরে আমরা কাজ করি, কোনো দাদা এগুলো কাজ থাকার কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে। কে ধরেছে? বাংলাদেশি মনে করি ধরা হয়েছে। কে ধরেছে? এই প্রশাসন, হরিয়ানার পুলিশ ধরেছে। মানে আপনাদের পরিবারের লোককে ধরেছে? তারা কতদিন থেকে হরিয়ানায় থাকেন? হরিয়ানা 6-7 টাকা গিয়েছিল এখান থেকে ভাটার কাজ করার জন্য। এখন তো ভাটার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনারা তো সাবেক ছিটমহল বিনিময়ের ফলে এখানে এসেছেন। সরকার তো বৈধ কাগজপত্র দিয়েছে, ট্রাভেল পাস দিয়েছে, সব আছে। তো যখন পুলিশ ওখানে আপনাদের পরিবারের লোককে ধরলো, তারা কাগজগুলো দেখালো না? সব কাগজ শো করেছে ওখানে, কিন্তু কেউ মানেনি। কি বলে তখন? মানে না, লোকজন মানে না। কারণ তারপর জানি ওরা মনে করে যে বাঙালি বলতে বাংলাদেশি, বাঙালি বলতেই বাংলাদেশি। ওরা একবার 2 মাস আগে একবার নিয়ে গেছিল, 1.5 মাস আগে, তারপর ছেড়ে দিয়েছে। এখন ফের ভাটা বন্ধ হয়ে গেছে, পেমেন্ট হওয়ার পরে নিয়ে গেছে সবাইকে। কতজনকে নিয়ে গেছে টোটাল? 3-4 দিন হবে না, 7 জন। 7 জনকে নিয়ে গেছে। কি নাম আপনার? মোহাম্মদ ফারুক। আপনার কাকে নিয়ে গেছে? আমার এই বিল্ডিং এর লোক আমার মামা হয়। কি নাম আপনার মামার? শামসুল। দাদা, আমার অভিযোগ একটু, আমরা তো গরিব মানুষ, তা আমরা তো খেটে খাই বেড়ে, তা মনে হলো দিল্লি, হরিয়ানা, মানে কেরালা যাই আমরা কাজ করতে, বিভিন্ন জায়গা যাই কাজ করেছি। তা মনে হলো ওখানে পুলিশ মানে বাংলা কথা বললে উনি আমাকে হ্যারাসমেন্ট করে, মারধর করে, আবার মনে হলো মানে নিয়ে যায় গাড়ি পড়ে, এখান থেকে নিয়ে যায়। মনে হলো এখনও মানে আমার মামাকে নিয়ে গেছে, এখনও ছেড়ে দেয়নি, মারছে, বহুত মারছে। আমার মামা বললো একটা ঘাস নাচ নিয়ে ঘাটপাড়ের লোক আছে, সিনিও উলঙ্গ করে মারছে। ওটা মানে ব্যাপার কি, মানে আমার মামাকে এখনো ছাড় দেয়নি। আমি গেছি দিনার থানায় গেছিলাম, ওখানে অভিযোগ করলাম, আবার অন্য মন্ত্রীর কাছে গেছিলাম, সবে জায়গায় গেলাম, তো এখনো মানে কোনো সুরাহা পাইনি। কেন মানে ধরতেছে, কেন মারতেছে? কেন ধরতেছে? বাঙালি মনে করি, বাংলাদেশি মনে করে। বাঙালি আও শুনলে উনি বলেন বাংলাদেশি। তো যখন ধরতেছে আপনারা বৈধ কাগজপত্র দেখাচ্ছেন? এই যে কাগজপত্র সব দেখাচ্ছি, মানে আধার কার্ড, প্যান কার্ড, মানে রেশন কার্ড, সব কার্ড দেখাচ্ছি, মানতেছেন। আমি উনি বাঙালি মনে করলে বাংলাদেশি মনে করেন। আপনাদের কাছে তো ট্রাভেল পাসও আছে? হ্যাঁ, ট্রাভেল পাস আছে, সবকিছু আছে আমার কাছে, দেখাচ্ছি, মানতেছেন। আমি মানে না, উনি মানে বাংলা কথা বললে মানে উনি ভাবে বাংলাদেশি, উনি আমাকে মানে গাল পারে, আবার নিয়ে যায় মারধর করে, কিছুদিন রাখে, এইরকম শুরু করতে হবে। এখন তো মানে এখানে মোবাইলও মানে পাশে এমনও হয়, নিয়ে যায় আমাকে মারধর করে, মোবাইল কাড়ি নিয়ে হয়, আর যোগাযোগও আমার বদ্ধ হয়ে যায়। কতজনকে আটক করেছে? এখনো আছে ওখানে 7 জন, এখন আছে অলরেডি, এখনো 7 জন আছে। মানে কালকে একজন ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে এখনো 7 জন আছে। 7 জন? কতদিন আগে তাদেরকে আটক করা হয়েছে? এটা মোটামুটি 3-4 দিন হলো। কোথায় কাজ করতো তারা? দিল্লি, হরিয়ানা কাজ করতো। বাহাদুরগড়ে হরিয়ানা কাজ করতো। কি কাজ করতো? ইট ভাটায় কাজ করতো। কতদিন আগে গিয়েছে? মোটামুটি 6 মাস আগে। আচ্ছা, আপনারা তো বহুদিন ধরে এখানে রয়েছেন, এই মানে আশ্রয়স্থলে বা এই আবাসনে রয়েছেন। এর আগেও তো অনেক লোক বাইরে কাজ করতে যেত, তখনও কি সমস্যা হয়েছিল? তখনও মানে তখনও সমস্যা হয়েছিল, তখন কম, মানে এইবার বেশি করে ফেলেছে, এটা এইবার বেমাত্রা করে ফেলেছে। বাঙালি দেখলেই সমস্যা, বাঙালি দেখলেও মনে হয়। তাই এমন যদি হয়, তাহলে মনে হলো তো পুলিশ, মোদি কিরকম করে কাজ করতে আমি যাবো। তাহলে আমিও কিন্তু কেরালার টিকিট বানাচ্ছি, অলরেডি টিকিট বানাচ্ছি, আমার কালকে ছিল যাওয়ার ডেট। আমি এমন শুনি আর যাইনি, কি জানি আমাকেও আটকে দেয়, কি জানি আমাকেও মারে, এই ভয় আমি কিন্তু যাইনি। আমার টিকিটটা আমার ক্যান্সেল হয়ে গেছে।
কি চান এখন আপনারা? এখন আমি চাই মানে আমার মামার সাধ্য, আর যদি ছাড়ি দেওয়া না হয় এক দুদিনে, তা আমরা যদি কেউ আমার পশ্চিম বাঙালি হিন্দি কথা বলে আমরা তাকে হ্যারাসমেন্ট করতে দেবো, আমরা মারধর শুরু করে দেবো। আমার মানে এটা একটা আমার ক্ষোভ আছে। কি নাম আপনার? আমার নাম আলমগীর আলী। আর আপনার মামার নাম? আমার মামার নাম হচ্ছে শামসুল হক। কতদিন থেকে এই আবাসনে রয়েছেন? এখানে মোটামুটি আসছি 2015 আসছি, 2015 থেকে এখানে। বুধবারে আপনার স্বামী কতদিন আগে কাজ করতে গিয়েছিল? 5-6 মাস আগে কি কাজ করতো সেখানে? ইট ভাটার কাজ করতে। ইট ভাটার কাজ করতো। কিভাবে জানলেন আপনার স্বামীকে ধরছে? আমাকে ফোনে বলছে। কাগজপত্র তার নেই? আছে কি কি কাগজ রয়েছে আপনাদের? আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড সব কিছু দেওয়া আছে। ট্রাভেল পাস রয়েছে? ট্রাভেল পাস আছে, একটু দেখাবেন পাসটা। এই যে পাসপোর্ট আছে। পাসপোর্টও রয়েছে। হ্যাঁ, তো এত কিছু কাগজ থাকার পরেও যে পুলিশ গ্রেফতার করলো, যখন গ্রেফতার করেছে তখন আপনার স্বামী কাগজগুলো দেখায়নি? দেখাইছি। কি বলেছে তারপর দেখানোর পর? কি যাচাই শুনছেন? করতে চাইছে, যে যাচাই করে ছেড়ে দেবে। কতটা দুশ্চিন্তায় রয়েছেন এখন? দুশ্চিন্তা তো হবে। কি নাম আপনার স্বামীর? শামসুল হক, আপনার নাম? আজিমে বেগম।